من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জবান খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل
فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্দশতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গতকাল আমরা সূরাতুল আ'লা থেকে কথা শুনেছি। বলুন তো কোন সূরা? আমরা শুরু থেকে ৯টি আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে শুনেছিলাম। আজকেও আমরা বাকি 11টি আয়াত খুব সংক্ষেপে শুনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর কোরআনের ইলম তার মধ্যে যত বেশি থাকে, তার দাম তত বাড়ে। সুবহানাল্লাহ। কার সম্পদ বেশি, কার সৌন্দর্য বেশি, আল্লাহর কাছে তার দাম নাই। যার তাকওয়া বেশি, ইলম বেশি, আল্লাহর কাছে তার দাম। সুবহানাল্লাহ, ঠিক না?
আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মুমিনদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় পায়, যার তাকওয়া বেশি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে ইলমের নেয়ামত দান করেন। আর কোরআন কারীমের ইলম, রাসূলুল্লাহর সুন্নাহের ইলমের বাইরে কোনো ইলম নাই। আছে? কোরআনের ইলম কোনো ব্যক্তি যত শিখবে তার মর্যাদা তত বাড়বে। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মত জননী জ্ঞান তাপসী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখবে, মাহের মানে হাজিকু বিল কোরআন, কোরআনের ইলম শিখবে, কোরআনের জ্ঞান লাভ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তারে দান করবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। এই হাদিসের ব্যাখ্যা ইমাম খাজেন লিখেছেন তাফসীর খাজেনে। মা'টা দুইটা অর্থ দেয়। কয়টা? একটা মাইয়াত, অর্থাৎ কোরআন যে শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে যাওয়ার সময় এই চার ফেরেশতাকে সঙ্গী বানাবেন। আর মা'র আরেক অর্থ হচ্ছে রাতবা, মর্যাদা। অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যে কোরআন শিখবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চার ফেরেশতাকে বলা হয় সাফারাতুল কিরামুল বারারা। এই চার ফেরেশতা সমান মর্যাদা দিয়া তারে বেহেশত দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? আপনারা খুশি? সে সৌভাগ্য লাভ করার সুযোগ আল্লাহ দিয়েছেন আপনাদেরকে। সুবহানাল্লাহ। কোন মানুষের যত জ্ঞান থাক, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, যত বিদ্যা থাক, কোরআনের ইলম যদি তার না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে জাহেল। সে কি? মূর্খ। সে কি? আল্লাহ তাআলা কাফেরদেরকে ঢালাও ভাবে জাহেল বলছেন। কি বলছেন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা যারা, বিনয়ের সাথে তারা জমিনে হাঁটে, মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে কর্কশ ভাষায়, বাক্য সন্ত্রাসের মাধ্যমে ঘায়েল করতে চায়, তারা বলে সালামা, আমরা শান্তিকামী। সুবহানাল্লাহ। তো সকল অবিশ্বাসী কাফেররাই আল্লাহর দৃষ্টিতে কি? আরে মিয়া, কবরস্থানে বসো না মাহফিলে? কথা বলতে হবে তো। সকল অবিশ্বাসী কাফেরকে আল্লাহ কি বলছেন? মূর্খ। যত বিদ্যা থাক, যত বুদ্ধি থাক, এরা মূর্খ। যদি ঈমান আর কোরআনের ইলম তা থাকে। অপরদিকে যাদের ঈমান আছে আর কোরআনের ইলম আছে, আল্লাহ তাদেরকে বলেছেন উলামা, জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ।
তারা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় পায় আলেমগণ। এই আলেম আবার এমন না যে দাওরা পাস করতে হবে, কামেল পাস করতে হবে, লম্বা দাড়ি থাকতে হবে, জুব্বা থাকতে হবে। এটা তো গেট আপ। এটা কি? এটা সুরাত, ঠিক না? না, এই গেট আপ না থাকলেও চলবে। ঈমান আছে আর কোরআনের ইলম যদি কারো মধ্যে থাকে, আল্লাহর দৃষ্টিতে সে জ্ঞানী, সে আলেম। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশের যত থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী আছে, আপনাদের চোখে উচ্চ শিক্ষিত, কিন্তু কোরআন ও সুন্নাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর দৃষ্টিতে তারা কি? জুহালা, মূর্খ। তারা কি? চরম মূর্খ। মূর্খ তো শুধু মূর্খ না, এরা বিজ্ঞান আর দর্শন দিয়া ইসলামকে যাচাই করতে যায়, অথচ মুমিন ইসলাম দিয়া বিজ্ঞান ও দর্শনকে যাচাই করে। বিজ্ঞান দর্শন হচ্ছে ত্রুটিপূর্ণ, অপরিপূর্ণ, সন্দেহযুক্ত, মিথ্যাশ্রিত, কল্পিত, মানবরচিত, মস্তিষ্ক প্রসূত। কোরআন সুন্নাহ হচ্ছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, পরিপূর্ণ, সন্দেহমুক্ত, নির্ভুল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসল মূর্খদেরও চিনি না, আসল জ্ঞানীদেরকেও চিনি না। এখন বলেন, বাংলাদেশে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কাদেরকে মূল্যায়ন করা হয়, মূর্খদের না জ্ঞানীদের? মূর্খদের। রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কোন পদে কোন আলেম আছে? বলবেন আলেমরা কি কিছু চালাইতে পারবে? আরে ভাই, আলেমরা যে কি পারে তা দেখতে হলে আফগানিস্তানে দেখেন। সারা জীবন যাদের মোল্লা বলতেন, ওই মোল্লাদের কাছে এখন আমেরিকা দৌড়ায়। চায়না বস, ভারত বলে দেবতা, রাশিয়া বলে আমি আছি। সত্যিকার অর্থেই যাদের কোরআন হাদিসের ইলম আছে, জাগতিক কোনো বিদ্যা তাদের জন্য কোনো বিষয় নয়। প্রয়োজন অনুপাতে তারা শিখতেও পারে, প্রয়োগও করতে পারে। বলেন সুবহান। তাহলে প্রকৃত জ্ঞানী সেই যে কোরআনের ইলম অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুল আলা থেকে গতকাল কিছু কথা শুনিয়েছেন, আজকে বাকি কথাগুলো শোনাবেন আমাদের মাধ্যমে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা গতকাল আমরা কি কি শুনেছি? আল্লাহর পবিত্রতা কি তা বুঝেছি, ঠিক না? আল্লাহর রুবুবিয়তের পরিচয় পেয়েছি। তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন, প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখান, ঠিক না? তারপর আমরা শুনেছি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে দিন দিয়েছেন ১৫০০ বছর আগে, সেই দিন ইসলাম হচ্ছে স্পষ্ট, পরিপূর্ণ, সন্দেহমুক্ত, সহজ। এই কথাগুলো শুনেছি না কালকে? এরপর আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা। আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির। ইবনে কাসির তাফসীর করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজহুম বিল কোরআন। আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দিন। ইজহুম, আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দিন। সুবহানাল্লাহ। এই যে উপদেশ দেওয়া বা ওয়াজ করা, এটাকেও আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? আমরা কিন্তু জিকির বলতে বুঝি শুধু সকাল সন্ধ্যা জিকির, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক কিছুকে জিকির বলেছেন। আমরা যে সকাল সন্ধ্যা জিকির করি, এটাও জিকির, জিকির না?
আমরা যে নামাজ পড়ি এটাও জিকির, এটাও কি? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। সালাতকে আল্লাহ জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আহকামে শারঈয়া, কোরআনের বিধি বিধানকে আল্লাহ জিকির বলেছেন। কোরআনের বিধি বিধান কি? জোরে বলেন। চোরের শাস্তি হাত কাটা, জানাকারের শাস্তি রজম করা, ঠিক না? নেশাখোর মদ্যপের শাস্তি 80 দোররা। এই যে আহকামে শারঈয়া, শরিয়া ল, এটাকেও আল্লাহ কোরআনে জিকির বলেছেন। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির যখন হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ইবনু কাসির তাফসীর করেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর হুকুম মানার জন্য তাদের মনগুলো নরম হয়ে প্রস্তুত হয়ে যায়। আহকামে শরিয়াকে কি বলা হয়েছে? জিকির। কি বলা হয়েছে? এই জিকির আছে বাংলাদেশে? কালকের মতো করো সেটি। শরীয়তের বিধান আছে বাংলাদেশে? নাই নাই নাই। আমি খুব শঙ্কিত। এই দেশে যুগের পর যুগ মানুষ রক্ত দিয়েছে শরিয়া আইনের রাষ্ট্র তৈরি করার জন্য, দেয় নাই? কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই কঠিন কাজটি করা কি সম্ভব? সবাই এখন এক সুরে কথা বলছে, কল্যাণ রাষ্ট্র চাই। আমরা এত কিছু বুঝি না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা শরিয়া রাষ্ট্র চাই। কি চাই? কল্যাণ রাষ্ট্র বললে তো ফাঁক ফোকর থাকে। কি থাকে? আমেরিকা একটা ওয়েলফেয়ার স্টেট, ব্রিটেন একটা ওয়েলফেয়ার স্টেট, সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র। তো ওরা যা চায় আমরাও তা চাই, এটা তো হইতে পারে না। কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইসলামী রাষ্ট্র 100% কল্যাণ রাষ্ট্র। আমি পৃথিবীর বহুত কল্যাণ রাষ্ট্র ঘুরছি। কল্যাণ রাষ্ট্রে দেখেছি ইনসাফ আছে, মানবাধিকার নাই। মানবাধিকার আছে, ইনসাফ নাই। আপনি ব্রিটেন গেছেন? ওনা গেছে তো, আপনি গেছেন না? ব্রিটেন তো একটা ওয়েলফেয়ার স্টেট, পুরা ইউরোপ ব্রিটেনকে মানে। আমি ব্রিটেন সফর করে দেখেছি, ওখানে আইন কানুন আছে ঠিক, কিন্তু সিকিউরিটি নাই। ব্রিটেন বা লন্ডন ওয়েল সিকিউরড স্টেট না, ওখানে চিন্তাই হয়। কি হয়? শুধু হয় না, আমি যখন ঘুরতে বের হলাম, মাহফিল তো করেছি, ফাঁকে ফাঁকে একটু ঘুরছি তো। তো লন্ডন ব্রিজ যখন হাঁটবো, পায়ে হেঁটে যাব, আমি মোবাইল গাড়িতে রাখছি। আমার সঙ্গীরা বলে মোবাইলটা পকেটে রাখেন। আমি বললাম কেন? বলে এখানে যারা রাতে মট্টত খায়, মাতাল অবস্থায় গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল নিয়ে নেয়। আমি বলছি এইরকম চিন্তাই তো গুলিস্তানও নাই। এখন ওখানকার আইন কতটা জঙ্গলি আইন। মদ খাওয়ার পর কিছু করলে কোনো দোষ নাই।
এটা কি জাস্টিস? কল্যাণ রাষ্ট্র। তো কল্যাণ রাষ্ট্র আছে, ন্যায় বিচার নাই। ন্যায় বিচার আছে, হিউম্যান রাইটস নাই। আপনাদের কাছে হচ্ছে সিঙ্গাপুর, একদম কাজ। আপনি যদি ড্রিম লাইনারে উঠেন ঢাকা থেকে 3.5 ঘন্টায় সিঙ্গাপুর চলে যাবেন। আমি বহুবার গেছি, মাহফিল করছি। বাংলাদেশের কোন মৌলবী সিঙ্গাপুরে এতবার ওয়াজ করতে পারে না আমি যতবার করছি, আলহামদুলিল্লাহ। হোলি আর্টিজানের ঘটনার পর আর যেতে দেয় না। ওরা ভাবছে বাংলাদেশের সবই সন্ত্রাস। এটা হচ্ছে ভারতের রয়ের একটা বদমাশি ছিল। ফাঁকে দিয়া বলে নেই, ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি তো বলবো, যারাই আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে ঘোষণা দিতে হবে ভারত আমাদের এনিমি স্টেট, শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র ঘোষণা দিয়া সম্পর্ক করো, তাইলে আমরা বলবো হ্যাঁ, প্রতিবেশী হিসেবে কি করা যায়, বাণিজ্যিক সম্পর্ক হবে। কিন্তু অমুসলিম রাষ্ট্র তো বন্ধুত্ব হইতে পারে না। কিন্তু আগে তো ঘোষণা করতে হবে এটা আমাদের এনিমি স্টেট। আপনি প্রত্যেকটা দলে ভারতের দালাল ঢুকছে। কি চটকদার বাক্য! বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। বাহ! আমরা ভাবছিলাম একজনই বিয়া টিয়া বইছে, এখন দেখে না অনেকেই বিয়া বইছে। ছি ছি ছি, এটা একটা কথা হলো? আচ্ছা ভাই, আমেরিকার একদম পাশে মেক্সিকো। আমেরিকার সাথে মেক্সিকোর কি অবস্থা? কি শক্ত কাটা তারের বেড়া, পার্টিশন। সম্পর্ক রাখছে, কিন্তু সম্পর্ক রাখলে আমেরিকার ক্ষতি হয়। দুনিয়ার যত মাফিয়াদের হেডকোয়ার্টার মেক্সিকোতে। এখন এই প্রতিবেশীরে প্রতিবেশী বানায় সতর্ক না থাকলে ক্ষতি না? উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া একটা বিড়ালও ঢুকতে পারে না। ভারত প্রতিবেশী ঠিক আছে, কিন্তু তাকে এনিমি স্টেট ঘোষণা করে সম্পর্ক করো, তাহলে আমরাও সতর্ক থাকবো। কিন্তু ওরে বন্ধু বানাইতে গেলে 72 থেকে 75 তো ওরা ওদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের পক্ষে কাজ করছে। ওরা দেশ যখন স্বাধীন হলো 6,000 কোটি টাকার অস্ত্র তারা লুটপাট করে নিয়ে গেছে। এই অস্ত্র কি তাদের ছিল না বাংলাদেশে? 72-এ ফারাক্কার বাদ দিয়ে বাংলাদেশের উপর জুলুম করছে। 72 থেকে 75-এ সবগুলো পাট কলে আগুন ধরায়া পাট শিল্পকে ধ্বংস করছে। গঙ্গার পারে 127টা পাটকল তারা করেছে। তারপরে হরতাল, পিকেটিং, মিছিল দিয়া বিদেশি বিনিয়োগকে বাংলাদেশে 50 বছর আসতে দেয় নাই। ওরা আমাদের শত্রু না? ওদের সাথে তো পিরিত করতে যাও কেন? বাংলাদেশ ছাড়ো, পশ্চিম বাংলায় যায় রাজনীতি করো। ফাঁকি দিয়া বলে ফেললাম আর কি, দরকার তো এই জন্য। কি জন্য বলছিলাম? সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হয় যে মোস্ট ক্লিনেস্ট অ্যান্ড রিচেস্ট স্টেট ইন সাউথ এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী আর একটা পরিষ্কার দেশ। ওইটা একটা কল্যাণ রাষ্ট্র। কিন্তু কল্যাণ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? 1,20,00,000 টাকার উপরে। 1,20,00,000। প্রধানমন্ত্রীর বেতন যদি 1,20,00,000 টাকা হয়, এটা তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর ঘুষ খাবে না। এটা কি তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর? এটা একটু যুক্তি আছে। আমাদের দেশে পুলিশকে বলা হয় ঘুষ খায়, তো পুলিশকে বেতন দাও কত? আমেরিকার পুলিশের বেতন কত? ও তো ঘুষ খাওয়ার দরকার নাই। বাংলাদেশের পুলিশকে বেতন দাও কত টাকা? ও তো ঘুষ খাবেই। কথা বলেন। বাংলাদেশে একজন সচিবের বেতন কত? ফুল স্কেল একজন পূর্ণ সচিবের বেতন মাত্র 78,000 টাকা। আনুষঙ্গিক নিয়ে 1-1.5 লাখ টাকা, এর বেশি তো না। একটা সচিব 30 বছর পড়াশোনা করলো,
বিসিএস পরীক্ষা দিয়া বিসিএস ক্যাডার হইল, চাকরি নিতে অন্তত বাপের জমিন বিক্রি করে 30 লাখ টাকা ঘুষ দিতে হইল। এরপর 57-58 বছর বয়সে যে পূর্ণ সচিব হইল, এ যদি এই 1,00,000-1,15,00,000 টাকা বেতনে খুশি হয়, তো যা খরচ করে চাকরি পাইছে ও তো সারা জীবন কামাই করে হবে না। তা আমার দৃষ্টিতে সচিবদের বেতন হওয়া উচিত কমসে কম 10 লক্ষ টাকা পার মান্থ। তাহলে ওরা আর ঘুষের দিকে তাকাবে না। এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়, বুদ্ধিজীবীর তো অভাব নেই, এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কাজের কথা কেউ কিন্তু বলতেছে না। কাজের কথা কেউ বলতেছে আমলারা ঘুষ খায়, তো আমলারে বেতন দাও, কত বেতন বাড়াও, 10 লাখ টাকা মাস বেতন দাও। তারপর কোন আমলা ঘুষ খেলে তার মৃত্যুদণ্ড দাও, তখন কোন আমলা ভুলেও আর ঘুষ খাবে না। আপনাকে তো চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে না? তো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন 1,20,00,000 টাকা। কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি মুক্ত করতে 1,20,00,000 টাকার বেতন দিচ্ছে। বেতন টাকার জনগণের। সেখানে 1 লাখ টাকা যার ইনকাম, 40,000 টাকা সরকার কেটে নেয়। তো সে কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি নাই, কিন্তু ইনসাফও নাই, আছে? আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই, ঠিক না? আমার এই বক্তব্য বলে আসতেছি আমি আগস্টের পর থেকে। যাদের আইকিউ, মেধা শক্তি খুব প্রখর, তারা বুঝতেছে আমি কি বলতে চাচ্ছি। আর যাদের মেধা কম, ওরা কিছুই বুঝতেছে না। কথা বলে আমি যে কি, আমার তো একটা বয়ান আছে, কথা বলে না। প্রত্যেক রাজনৈতিক দলের দেশ নিয়ে বয়ান আছে কিনা? ইসলামপন্থীরা একটা বয়ান দিচ্ছে, ন্যাশনালিস্ট তারা একটা বয়ান দিচ্ছে, সেকুলারিস্ট তারা একটা বয়ান দিচ্ছে, সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, লানতুল্লাহ খান, ওরা কিছু বয়ান দিচ্ছে। তা আমার তো বয়ান লাগবে, কথা বলে না। কিন্তু এমন একটা পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে যে আমার বয়ানটাকে আমি খুলে বলতে পারছি না। তবে আমি আমার মেসেজ পৌঁছে দিচ্ছি ইন্টেলেকচুয়াল ফোরামে, যেন তারা বিষয়টা চিন্তা করেন। কথা বুঝতেছেন? তো বলছিলাম আহকামে শারিয়া, শরিয়া আইনটাও জিকির। সুবহানাল্লাহ। চোরের শাস্তি আছে বাংলাদেশে? এখন কোন নাস্তিক বলতে পারে এটা কি অমানবিক না? কথা বল, আপনি একটা লোক চুরি করছে, হাত কেটে দিবেন, এটা তো ইনহিউম্যানিটি, অমানবিকতা। আমি বলবো না, শরীয়তের আইন অত্যন্ত কঠোর, কিন্তু প্রয়োগ করা কঠিন। প্রয়োগ করা কি? জেনাকারের শাস্তি কি? বিবাহিত যদি হয়, জেনা করে পাথর বর্ষণ করে শাস্তি দিতে হবে। কিন্তু শরীয়তের হুকুম 4 জন পুরুষ দেখতে হবে। কয়জন? মহিলা দেখলে, কারণ মহিলাদের সবসময় জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। মহিলা দেখে তো হায় হায় কি হইল রে বলে যে চিৎকার দিবে, এতে তো ঘটনা বহুদূর চলে যাবে। এজন্য 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যদি দেখে কোন ছেলে কোন মেয়ে অবৈধভাবে ফিজিক্যাল রিলেশন করছে, এ অবস্থায় দেখে দোয়াতের মধ্যে কলম দিলে যে অবস্থায়, তখন শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইন এত কঠিন, যত কঠিন প্রয়োগ তার চেয়ে কঠিন। এখন এমন লম্পট বদমাশ পাবেন যে এমন পরিবেশে এই অবৈধ কাজ করবে কোন মেয়ের সাথে, যে 4 জন সাক্ষী দেখবে এই অবস্থায় কলম যেভাবে দোয়াতে ঢুকায়, কথা বলে না। যদি দেখা যায় তো ওই রকম লম্পটের বেঁচে থাকার অধিকারও। আইন যত কঠিন, প্রয়োগ তত। চোরের শাস্তি ইসলাম বলেছে হাত কাটো, অভাব চোর না। যদি দেখা যায় অভাবে পড়ে চুরি করছে, শরীয়তের হুকুম হাত কাটা যাবে না, তাকে হালকা পানিশমেন্ট দাও। যদি স্বভাব চোর হয়, কি হয়? যার চুরির পরিমাণ 10 দিরহামের উপরে, শরীয়তের হুকুম তার হাত কাটো।
এখন এটা অমানবিক হবে কেন? যারা সুদীর্ঘ 15 বছরে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, সরকার বলছে পাচার করা টাকা ফেরত আনবে, আব্বাসি বলছে 1 টাকাও ফেরত আসবে না। কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে পাঠাইছে। এখন জনগণ খুশি হবে কিভাবে? যে চোরগুলো বন্দি আছে এগুলোর হাত কেটে দাও। কথা বলেন, এদের হাত কাটলে কি অমানবিকতা হবে? তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে? এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার, এটা হচ্ছে স্থায়ী সংস্কার। আর আপনারা যেটা বলতেছেন এটা সংস্কার না, এটা হচ্ছে সেট আপ চেঞ্জ। বাকি কাজ হবে না, কারণ আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন, আপনি যা খুশি তা করতে পারবেন না। পশ্চিমাদের সভ্যতা ও মানবতা হচ্ছে ভণ্ডামি। গৃহস্থকে বলে দরজা লাগাও, চোরকে বলে চুরি করো, চুরির পর গৃহস্থকে বলে মামলা করো, চোরের পক্ষে উকিল দাঁড়ায় বলে জামিন দাও। এটা পশ্চিমা সভ্যতা। এটা কি? এগুলো ইংরেজরা শিখায় গেছে। 200 বছর তো ইংরেজরা আপনাদেরকে বলাৎকার করছে। কত বছর? পিটায় পাটায় তারাইছেন, কিন্তু ওদের সভ্যতা, ওদের শিক্ষা, ওদের আইন দাঁত দিয়া কামড়ায় ধরছেন। 196 বছর আগের পুরনো ব্রিটিশ আইন দিয়া বাংলাদেশ চলে। এই আইনটা এখনো বদলাইতে পারি নাই আমরা। অতএব সত্যিকার সংস্কার আসবে তখন আপনি যখন কোরআন ও সুন্নাহের পলিসিতে দেশটাকে দাঁড় করাতে পারবেন। তো জিকির কি? এই যে শরিয়া আইন, এটাও কি জিকির। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকেও জিকির বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই হতভাগা আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল, তার জন্য রয়েছে সংকুচিত রিজিক। হাসর ময়দানে তাকে অন্ধ করে আমি উঠাবো। তা আল্লাহ কোরআনকেও কি বলছেন? জিক্র। সুবহানাল্লাহ বলবেন। আবার কোরআন থেকে উপদেশ দেওয়াকে আল্লাহ বলছেন জিক্র। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির আই ইজহুম বিল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, তাদের জন্য কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়াটা আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। যদি উপদেশটা কোরআন থেকে হয়, যদি উপদেশটা সুন্নাহ থেকে হয়। আমাদের দেশে ওয়াজ যত জায়গায় হয় সব জায়গায় কোরআন হাদিস থেকে কথা হয় না। সব জায়গায় লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শুনলে শোনা যায় তাফসীর একদিক, বক্তা আরেক দিক। ঠিক কিনা? হচ্ছে টাইম পাসিং। কি কিছু খেলাধুলা, স্টেজে এখন খেলাধুলাও চলে, নাচানাচি, খেলাধুলা, কৌতুক, এই সেই আজে বাজে কথা বলে টাইম পাস হয়ে যায়। কিন্তু আপনি যতক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলবেন পুরাটাই জিক্র। পুরাটাই কি? কত বড় জিক্র! মানুষ যখন মাজালিসুল উলুম, ইলম শিখতে মজলিসে বসে, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে থাকে। আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। প্রতি শ্বাসে 10 নেকি বান্দা পায়, প্রতি কদমে 10 নেকি পায়। যা দোয়া করে কবুল হয়। বসলেই মাহফিলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আসেন বাকি ব্যাখ্যাটা নেই। আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব জাতিকে কোরআন থেকে উপদেশ দিন, যদি তা তাদের উপকারে আসে। সুবহানাল্লাহ।
এটা আল্লাহ কেন বলছেন? কারণ কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আল্লাহর হাতে। কার হাতে? ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে কোরআন থেকে উপদেশ দেওয়া। জনগণ গ্রহণ করবে কি করবে না ওইটা দেখার দায়িত্ব তাদের। সুবহানাল্লাহ। জনগণ গ্রহণ করবে কি করবে না ওইটা দেখার দায়িত্ব দাঈ ইলাল্লাহর না। দাঈ ইলাল্লাহকে এটা খেয়াল রাখতে হবে যে কোরআন ও সুন্নাহ থেকে যে বক্তব্য সে দিবে সেটাই তার পার্থিব কোনো স্বার্থ খোঁজার সুযোগ, আর জনগণ মানবে কি মানবে না তা দেখার কোনো দায়িত্ব তার না। তাকে শরীয়তের নিয়ম মেনে কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, তবে অবশ্যই কোরআন কারীমের উপদেশ গ্রহণ করবে সে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى, আর কোরআনের উপদেশ থেকে দূরে সরে যাবে সেই যে আশকা, ভাগ্য বিপন্ন, পোড়া কপাল। তো কোরআন থেকে দূরে যারা তারা শুধু মূর্খ না, ভাগ্য বিপন্ন। ঠিকটা তো ঠিক মতো কইলা না? শুধু মূর্খ না ভাগ্য বিপন্ন? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, কোরআনকে, কোরআনের নসিহাকে যে গ্রহণ করবে না সে অবিশ্বাসী কাফের বড় আগুনে ঢুকবে। কোথায়? নারাল কুবরা বলেছেন আল্লাহ, বড় জাহান্নাম। তাহলে বোঝা যায় ছোট জাহান্নামও আছে। এখানেই তো ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামে অনেক স্তর আছে। কি আছে? কাফের মুশরিকরা থাকবে জাহান্নামের গভীরে, বড় আগুনে। আর উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা, আমল নামায় শিরক নাই, কুফর নাই, কিন্তু গুনাহগার, তারাও তো জাহান্নামে যাবে। তারা থাকবে নারে সোগরাতে, একেবারে উপরের স্তরে। কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বললাম? জাহান্নামে গেল কি সুবহানাল্লাহ কয়? মিয়া, আপনি যদি রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে মুমিন হিসেবে জাহান্নামে যান, ওখানেও কিছু সম্মান পাইবেন। আপনি কাফেরদের সাথে থাকবেন না, কাফেররা থাকবে নারে কুবরা, বড় জাহান্নামে, বড় আগুনে। আর মুসলমান যত বড় গুনাহগার হোক সে থাকবে নারে সোগরা। এটার ব্যাখ্যাটা পাওয়া যায় ইবনু মাজাহ শরীফে। নারে সোগরা, জাহান্নামের একদম উপরের স্তরে থাকবে মুসলমান মুমিন, কিন্তু গুনাহগার, তওবা করতে পারে নাই। সেখানে তাদের কারো হাঁটু পর্যন্ত আগুন জ্বলবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। কিন্তু রাসূলুল্লাহর উম্মত পরিচয় থাকবে যার, মুমিন যত বড় গুনাহগার হোক, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, মুমিন মুসলমানদের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তারা থাকবে কই? নারে সুগরা। এজন্য সারা দেহে আগুন জ্বললো, চেহারা কি থাকবে? জ্বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুনান আবি দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিসাব নিকাশের পর উম্মতে মুহাম্মাদিন নেককাররা সরাসরি বেহেশতে চলে যাবে, আর কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে। মুমিন মুসলমান গুনাহগার তওবা করতে পারে নাই, তারা প্রথম যাবে জাহান্নামে, ওখানে জ্বলবে। তো যারা মুমিন মুসলমান ফার্স্ট চান্সে বেহেশতে যাবে, তারা আল্লাহর সাথে জিদ ধরবে। আল্লাহ বলবেন কি চাও?
বলবে আল্লাহ একটা জিনিস চাওয়া বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রিয় বান্দারা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় তোমাদেরকে আমি সম্মান দিয়েছি, কম হিসাব নিয়েছি, হাসর ময়দানে তোমাদেরকে অপমান করি নাই, মিজানের পাল্লায় বেশি সময় দাঁড় করায় রাখি নাই, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিয়েছি, জান্নাতে যা আশা করো নাই তার চেয়ে বেশি দিয়েছি, আবার কি বাকি আছে? তারা বলবে রব্বুল আলামিন, আমাদের অনেক আত্মীয় স্বজন, সঙ্গী সাথী যারা মুমিন মুসলমান গুনার কারণে জাহান্নামে আছে, তাদেরকে তুমি বের করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের তো আল্লাহ ঈমান আছে, শুধু না গুনাহ করছে, এখন তাদেরকে মুক্ত করে বেহেশতে আমাদের সঙ্গী বানায় দাও। আল্লাহ তাআলা খাজিনু জাহান্নাম, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিককে ডেকে বলবেন, মালিক, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে বলবেন, আখরিজু মান আরাফতুম। সুবহান। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, যাদেরকে যাদেরকে চিনো বের করে বেহেশতে ঢুকাও। তা আল্লাহর হাবিবের ইমানদার উম্মতরাই তো শাফাত করবে, আল্লাহ কবুল করবেন, তো রাসূলুল্লাহ কি শাফাত করবেন না? হাদিসের ন্যূনতম এলেম যার আছে সে আল্লাহর হাবিবের শাফাতকে অস্বীকার করতে পারে না। গোমরা, জিন্দিক, মুলহিদ, পথভ্রষ্ট ছাড়া কেউ আল্লাহর হাবিবের শাফাতকে অস্বীকার করতে পারে না। শাফাতের ব্যাপারে একটা দুইটা হাদিস, বুখারী শরীফে তো কত হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে প্রথম অস্বীকার করেছে যে বাতিল ফেরকা, তারা মুতাজিলা। কারা? আমরা আল্লাহর হাবিবের শাফাতকে বিশ্বাস করি, করি না? আল্লাহর হাবিব তো শাফাত করবেন। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা আউলিয়া তারাও শাফাত করবে। স্টেজে এত নড়াচড়া উঠা বসা, আব্দুল কাইয়ুম স্টেজে উঠানামা করেন। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদেরকে চিনো বের করো। সুবহানাল্লাহ বলবেন। মনে রাখবেন, কাফের মুশরিক জাহান্নামে যাবে নারে কোবরা। যখন প্রবেশ করবে, আদমের সুরতে কোনো কাফের, মানুষের সুরতে কোনো কাফের জাহান্নামে যাবে না, তার সুরতকে বদলায় দেওয়া হবে, আকৃতি বিশাল করা হবে। বাইহাকিতে এসেছে, এক একটা কাফের জাহান্নামে জিহ্বা হবে সালাসাতু আময়াল, 3 মাইল লম্বা, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় বড়, স্কন্ধ হবে উপত্যকার মতো বড়, অনন্তকাল শাস্তি পাবে, চেহারা বিকৃত থাকবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর ইমানদার গুনার কারণে জাহান্নামে গেলেও থাকবে নারে সোগরাতে, নারে সোগরাতে, তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে, কিন্তু কোনো একজন মুমিনের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মালিককে বলবেন, এদেরকে বের করে দাও, বের করে দেওয়া হবে। তারপর বেহেশতে একটা নহর আছে, নাহরুল হায়াত, ওই নহরে তাদেরকে গোসল করানো হবে। নতুন গোশত চামড়া নিয়ে হাসতে হাসতে লোকগুলো বেহেশতে ঢুকে যাবে। আমরা বুঝলাম, কাফের মুশরিক থাকবে নারে কোবরা, আর মুমিনরা যদি জাহান্নামে যায় থাকবে নারে সোগরা। ঠিক কিনা? একটা সবক নিয়ে নেই, জীবনে আর যাই করি ইমানটা নষ্ট করব না। ইমান
নষ্ট করব না। দলের জন্যে, মতাদর্শের জন্যে, ব্যবসার জন্য, চাকরির জন্য, দেশের জন্য কোনো কারণে ইমানটাকে নষ্ট করব না। তাহলে কোনো একদিন বেহেশত পাবো। আর যদি ইমানের সাথে ন্যাক আমলটা রাখতে পারি তো ফার্স্ট চান্সে বেহেশতে পাবো। সুবহানাল্লাহ। তা আমাদের স্লোগান কি হবে? রাজনৈতিক দলের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক আছে, আমাদের স্লোগান আর একটু লম্বা হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়, কোরআন বড়। সুবহান। আমার জান থেকে আমার ইমান বড়। মনে থাকবে? এর উপর কোনো কিছু। যারা অবিশ্বাসী, সংশয়বাদী, নাস্তিক, ওরা মনে করে, ওরা কি করে জানেন? ওরা কিন্তু কোরআন হাদিসের উপর ঈমান আনে না। ওরা ঈমান আনে প্রথমে রাষ্ট্রের উপর, তারপরে আনে সংবিধানের উপর। ঠিক না? শপথ বাক্য পাঠের সময় বলে, আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করি। ঈমান আনলো কিসের উপর? বাংলাদেশের উপর। নাউজুবিল্লাহ বলে। এই শিরক আর মূর্তি পূজার শিরকে খুব একটা তো পার্থক্য নাই ভাই। কথা বলেন, আছে নাকি পার্থক্য? এরপরে ঈমান আনে সংবিধানের উপর। আমি সংবিধানকে রক্ষা করিব, বলে না? সংবিধান যা কয় সেভাবে চলবে। অথচ আপনারা শুনলে অবাক হবেন, সৌদি আরবের কোনো সংবিধান নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব সংবিধান গ্রহণ করেছে আল কোরআনকে। সুবহানাল্লাহ। সৌদি আরবের লিখিত কোনো সংবিধান নাই, তারা সংবিধান হিসেবে গ্রহণ করেছে কোরআনকে আর সুন্নাহকে। সুবহানাল্লাহ। আমরা যেদিন আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে পারবো, হ্যাঁ, সেদিন আমাদের রাষ্ট্রটা সুখী সমৃদ্ধ হবে, সেদিন স্বাধীন হবে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ সুপার পাওয়ার হয়ে যাবে। এটাকে আপনারা স্বপ্ন মনে করবেন না। হয়তোবা আমরা একদিন বেঁচে থাকবো না, পরবর্তী প্রজন্ম তা দেখে যাবে। কিন্তু সব সময় সবকিছু নগদ পেতে নাই, নগদ আর নগদ চাইতেও নাই, নগদ পেতেও নাই, নগদ চাইতেও। কাজ করে যেতে হবে, ঠিক না? আমরা আজকে খেলাফার কথা বলছি। 15 বছর আগে আমি খেলাফার কথা বললে অনেকে হাসতো যে এখন আবার কিসের খেলাফা। এখন আলহামদুলিল্লাহ ভার্সিটিতে, স্কুলে, কলেজে, মন্ত্রণালয়ে, প্রতিটি জায়গায় কিছু ভয়েস রেজ হচ্ছে, আমরা খেলাফা চাই। হচ্ছে না? আল্লাহ কবুল করুক। এই স্বপ্ন পূরণ হলে আল্লাহ আমাদের মৃত্যু দিক, বলেন আল্লাহ আমিন। তো কথাগুলো বুঝতেছেন, শুনতেছেন? সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান, ইসলাম, কোরআন। এটা হৃদয়ে লালন করে আপনি যান, চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি নিরাপদ। আপনি কি? আর যদি এই কনসেপ্ট থেকে সরে যান, যে কোনো সময় আপনি দুনিয়ার ধান্দায় পড়ে হয় কাফের হবেন, নয় মুশরিক হবেন, নয় সংশয়বাদী হবেন, নয় নাস্তিকবাদী হবেন, নয় জড়বাদী হবেন, নয় বস্তু পূজারী হবেন, নয় বিজ্ঞান পূজারী হবেন, নয় দর্শন পূজারী হবেন। আপনি আর ইসলামের উপর থাকতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে কাফের মুশরিক থাকবে নারে কোবরাতে। কিসে? ثم لا يموت فيها ولا يحيا। কাফের মুশরিক জাহান্নামে চিরকাল শাস্তি পাবে, ওখানে তারা মরবেও না, বেঁচেও থাকবে না, তাদেরকে চিরকাল শাস্তি দেওয়া হবে। বুঝতে পারছেন? প্রতি মুহূর্তে চামড়া বদল করে দেওয়া হবে যেন নতুন শাস্তি উপভোগ করতে পারে। আল্লাহ কোরআনে 1500 বছর আগে যা বলেছেন, মেডিকেল সায়েন্স 1500 বছর পরে অবাক হয়ে তা বিশ্বাস করে নিয়েছে।
চামড়ার 3টা স্তর, কয়টা? আপনি যদি চামড়ার 3টা স্তর উঠায় ফেলেন, আপনাকে আঘাত করলে আপনি আর ব্যথা পাবেন না। সূচ দিয়ে ঘাই দিলে ব্যথা পাবেন না, চাকুতে কাটলে কষ্ট পাবেন না। কারণ এই ব্যথা বেদনা সুখ শান্তি এটা গ্রহণ করে উপভোগ করে কে? চামড়া। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামীদের চামড়া বদলায় দিবেন প্রতি মুহূর্তে, যেন শাস্তিটা পেতেই থাকে। দেহটাকে বিশাল আকৃতি করে দিবেন, সেখানে তারা মরবে না, আবার বেঁচেও থাকবে না। এরপর আল্লাহ মুমিনদের প্রসঙ্গে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামের জিকির করলো, ফাসাল্লা, আর 5 ওয়াক্ত নামাজ পড়লো। কোরআন কারীমে যেখানে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সাথে আবার মানুষকে আশা সঞ্চার করছেন, সুখের কথা, শান্তির কথা, বেহেশতের কথা বলেছেন। এর জন্য যিনি দ্বীনের দাওয়াত দিবেন তিনি শুধু কবরের ওয়াজ আর জাহান্নামের ওয়াজ করে মানুষকে কান্দাবেন না, বরং আশা ভরসা সুখ শান্তি বেহেশতের কথাও বলতে হবে, ঠিক না? আমাদের দেশের কিছু বক্তা শুধু কবরের ওয়াজ করে, শুধু মানুষকে ভয় দেখায়। কি দেখায়? জাহান্নামের শাস্তির কথা বলে। এগুলো বলার মধ্যে আবার ইন্টেনশন আছে, অর্থাৎ মানুষে কান্দাইলে মনটা নরম হইলে ভালো মতো গালানো যাবে, কি বলেন, মুরিদ বানানো যাবে না। এটা দাওয়াত দেওয়ার তরিকা না। আপনি যদি জাহান্নামের ভয় দেখান, সাথে বেহেশতের সুসংবাদও দিতে হবে। সুবহানাল্লাহ। মানুষকে নিরাশ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? প্রশ্ন আসে না? একটু ব্যাখ্যা করে দিব। হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে, মানুষ যখন ঈমান গ্রহণ করে তখন তার হৃদয় পবিত্র, আর যখন সে ঈমানকে বাদ দেয় তখন সে অপবিত্র, তার হৃদয় অপবিত্র। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান, সফলতা লাভ করেছে সেই যে ঈমানের নূর দিয়া তার হৃদয়কে পবিত্র করলো। এক আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, আর বদ আমল বদ আকীদা থেকে। এক আয়াতের তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, বান্দা ঈমান এনে হৃদয় থেকে শিরক কুফর আর বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করবে। বিশ্ববরণ্য 3জন মুফাসসিরের বক্তব্য একই রকম। কথা বলেন। তাহলে বোঝা যায় কদ আফলাহা মান তাযাক্কা, তার মানে হচ্ছে সফলতা লাভ করলো সেই যে ঈমান এনে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আর যে ঈমান আনলো না তার হৃদয় অপবিত্র। যার হৃদয় পাক লোকটা পাক, হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় না পাক ব্যক্তি না পাক, এটা জানেন। এই জন্য রাসূলুল্লাহর উম্মত মুমিন মুসলমান কখনো না পাক হয় না, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও। সুবহান। আর কাফের মুশরিক 70 বার লাখ সাবান দিয়া গোসল করলেও না পাক, কারণ হৃদয় না পাক, মানুষটাও না পাক। কথা বুঝতে পারছেন? দেখেন, হৃদয়টাই তো আসল। কথা বলে কলব। সুবহানাল্লাহ। আপনার দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃদয় হচ্ছে রাজধানীর মতো। হৃদয় কি?
আর এটা আপনারা জানেন, মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার। এটা 15 বছরে প্রমাণ পাইছেন না? 15 বছর জীবন দিচ্ছেন, হরতাল করছেন, মিছিল করছেন, দেশ দখল করতে পারেন নাই। রাজধানী দখল করছেন, দেশ দখল হয়ে গেছে। ঠিক না? রাজধানী দখল করছে। একই অবস্থা দেখেন সিরিয়াতে। কোথায়? বাশার আল আসাদ 11 বছর নির্যাতন করছে। আপনার তো নাম শুনে মনে করেন বাশার আল আসাদ মুসলমান, জিন্দিক, কুখ্যাত শিয়া সম্প্রদায়, যেটা নিকৃষ্ট নুসাইরিয়া, এই গোত্রের মানুষ 5 লক্ষ মানুষকে হত্যা করছে। সারা সিরিয়াতে একজন সুন্নি আলেম নাই, সব হত্যা করা হয়েছে। 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। আল্লাহ সিরিয়ার মুসলমানদের ডাক শুনলেন। আমি আজকে নামটা স্পষ্টই বলছি, শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহ, তার হাতে গড়া শিষ্য জোলানি, ওনার কাছে জিহাদ শিখছেন। এ লোক মাত্র 60টা বন্দুক নিয়ে নামছে। কয়টা? মাত্র 60টা বন্দুক নিয়ে। এই যে সংগঠনটা শুনেন আপনারা, হ্যাঁ, হায়া তাহরির আর শাম, ঠিক না? কয়টা বন্দুক? এরপর আল্লাহ সব ব্যবস্থা করলেন, তাদের ট্যাঙ্ক, কামান, মিসাইল সব। আসাদের কি না ছিল? সুপার পাওয়ার রাশিয়া তার সাথে ছিল, ইরান তার সাথে ছিল, লেবাননের হিজবুল্লাহ ছিল, ইয়ামানের হুতি ছিল। মাত্র 12 দিনে তারা দামেস্ক দখল করছে। আপনাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর ওই লেডা পালাইছে 15 মিনিটে। বুঝেন নাই? তাহলে রাজধানী যার, দেশ তার। তা আপনার দেহটা যদি একটা দেশের মতো, তো হৃদয়টা কি? এই জন্য শয়তান দখল করি কি? রাজধানী। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান পালায়। আর যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়। সেজন্য হৃদয় পাক করার অর্থ হচ্ছে ঈমান আনতে হবে, শিরক আর কুফরকে বাদ দিতে হবে। পারবেন? তারপরে আল্লাহ বলেন ওয়া যাকারা আসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। বাঙালি কিন্তু জিকিরের অর্থ বুঝে না। পীরের মুরিদ হয়, সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, কিন্তু সারা দিন সুদ খায়, ঘুষ খায়, মানুষ ঠকায়, পাল্লায় ওজনে কম দেয়, ধান্দাবাজি করে, এতিম ভাতিজার সম্পদ লুটে খায়, আরেকজনের খেতে সীমানা ধাক্কা ধাক্কি। বাংলাদেশে যে মামলাগুলো জমছে আছে আদালতগুলোতে, এগুলো যদি প্রপার ওয়েতে রায় হয় 300 বছর লাগবে। কত? এখানে ফৌজদারি মামলা তো কম, সব দেওয়ানি, সব কি জায়গা জমিনের মামলা। কিন্তু দুই পক্ষ, একটা বাদী একটা বিবাদী, এক পক্ষ জানে সে মিথ্যার উপর, কিন্তু মামলা করে আছে, ঠিক না? খোঁজ নিলে দেখবেন নামাজও পড়ে। নামাজও এই দেশে মানুষের চরিত্র দেখেন না? নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি। বিচারে বসলে ঠিকই 2 দিক থেকে বাইপাস করতেছে। রমজান মাসে মাতবরের কাছে বিচারের জন্য গেলে কয় রোজার দিন দিনের বেলায় আইছো কেন, রাতে আসো। দিনে বিচার করবে না, খাইতে পারবে না, তো বিচারে বসে তারাবির পর। হ্যাঁ, কিন্তু মূর্খ জানে না রমজান মাসের দিনে যে ফজিলত, রাতে সেই। আল্লাহকে এই জন্যই জিকির দিচ্ছেন না। ইমাম রাজি ব্যাখ্যা করেছেন, এই জিকিরের অর্থ হচ্ছে ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। ঈমান আনার পরে আমার আল্লাহর মারিফতটা বান্দার অন্তরে থাকবে। সর্বাবস্থায় আল্লাহর জিকির বান্দার অন্তরে জাগ্রত থাকতে হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে থাকবে, আল্লাহর জিকির থাকবে, সে কি চুরি করবে, দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে? বাংলাদেশের মূল ক্রাইসিস কি? জোরে বলেন। আমার মনে হয় না বাংলাদেশে আলেমদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে যত কথা আমি বলছি, এ যত মৌলবী বাংলাদেশে আছে ওদের সব ওয়াজ বয়ান এক জায়গায় করলো, দুর্নীতির বিরুদ্ধে এত কথা পাবেন না। এবং তা 15 বছর বলে গেছি। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমার অবস্থান আগে যেরকম কঠোর ছিল এখনো ওই রকম কঠোর, বরং আরো কঠোর হচ্ছি আমি। আর চোরটা দুর্নীতিবাজের বিরুদ্ধে আগে যেই রকম ছিল আমার ভূমিকা ওই রকমই আছে। এটাই তো ইনসাফ। কথা বলে আলেম মানে হচ্ছে তাকে ইনসাফে থাকতে হবে। কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এটা কোনো আলেমের কাজ না। এটা কোন আলেমের কাজ হচ্ছে জাস্টিস। সে কোরআন সুন্নাহ থেকে কথা বলবে ন্যায়পরায়ণতার মানদণ্ডে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা যে চিন্তা করে, ওটা আলেম না, ওটা জালেম। ওলামায়ে কেরামকে ইনসাফ পছন্দ হতে হবে, তাদের মধ্যে ইনসাফ থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। তাহলে জনগণের কনফিডেন্স, আস্থা তাদের উপর দিন দিন বাড়বে। আর যদি জনগণ দেখে যে না তাদের মধ্যে ইনসাফ নাই, তো এক সময় এই দেশের আলেমদের প্রতি জনগণের আস্থা বিশ্বাস শূন্যের কোঠায় নেমে আসবে। আর মনে রাখবেন, যে জাতির দায়িত্বে নেতৃত্বে আলেমরা থাকবে না, ওই জাতি কোনোদিন সত্যের উপর টিকে থাকতে পারে না। মনে রাখবেন, এদেশে অনেক বুদ্ধিজীবী আছে, রাষ্ট্রচিন্তক আছে, সমাজবিজ্ঞানী আছে, রাষ্ট্রবিজ্ঞানী আছে, নিচেই থাক। এরা কিন্তু দেশের মূল রক্ষক না। এদেশের অভিভাবক হচ্ছে ওলামায়ে কেরাম। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল, জানেন? কথা বলেন। শুধু মুসলিম রাষ্ট্র, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইছে ইউরোপকে স্পেনের মুসলমানরা। 700 বছর সভ্যতাকে ধরে রাখলো। সেই স্পেন এক সময় খ্রিস্টানদের হাতে চলে গেল। যখন স্পেনে জনগণ আলেমদের থেকে সরে গেল, বিজ্ঞান প্রযুক্তি দর্শনে ব্যস্ত হলো, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম যখন এতিমের মতো হয়ে গেল, স্পেনটা চলে গেল খ্রিস্টানদের হাতে। আপনাদের কাছে ফিলিপাইন, এটা একটা মুসলিম রাষ্ট্র ছিল, ওখানে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম মূল্যহীন হয়ে গেল, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। তো বাংলাদেশের গার্ডিয়ান হচ্ছে ওলামায়ে কেরাম। এরা যতদিন ঠিক থাকবে, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন অস্তিত্ব হিসেবে টিকে থাকবে। আরে ওলামায়ে কেরামকে যেদিন বাদ দিবেন, এই দেশে হাজারো রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী ওরা দালাল, ওরা মাথা বেচতে পারে না। ব্রিটিশরা যখন আসছিল কোন আলেম মাথা বিক্রি করছিল? করছে কে? রাজনীতিবিদরা। মীর জাফর আলী খান, জগৎ শেঠ, উমিচাঁদ, ব্যবসায়ীরা আর রাজনীতিবিদরা মাথা বিক্রি করছে। সিরাজউদ্দৌলা একা পড়ে গেছে। আর আলেমরা তো 200 বছর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, 14,000 আলেমকে ইংরেজরা ফাঁসি দিছে। এরা মাথা বেচতে পারে না। কথা বলে না, মাথা বেচতে পারে। অতএব ওলামায়ে কেরামকে জাস্টিস, ন্যায় বিচারকে লালন করতে হবে। তাদের মূল উদ্দেশ্য হবে দ্বীনের স্বার্থ রক্ষা করা, মুসলমানদের অধিকার আদায় করা, দেশের স্বার্থ রক্ষা করা। এই নীতির উপর ওলামায়ে কেরাম যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ বিজয় তো মুসলমানের। আজ হোক কাল হোক এই দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আবার ভাইরা, তাহলে বাংলাদেশের সমস্যা হচ্ছে কারাপশন, দুর্নীতি। কি এখন আপনি দুর্নীতি মুক্ত করবেন কেমন করে? রাষ্ট্র পরিচালনায় যাদেরকে পাঠাচ্ছেন আপনারা, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আমলা কামলা, ঠিক না? আমলাও আছে, কামলাও আছে, ঠিক না? এই যে লোকগুলো বসে আছে বিভিন্ন জায়গায়, এরা তুচ্ছ শিক্ষিত। কথা বলেন। একজন বিসিএস ক্যাডারকে কত পড়াশোনা করতে হয় আপনি টের পাইছেন? প্রচুর পড়াশোনা করতে হয়।
রাত জেগে পড়তে হয়, প্রচুর পড়াশোনা করে। কিন্তু ওদেরকে পড়াশোনার জন্য যে উপাদানগুলো দিচ্ছেন আপনারা, ওখানে কিন্তু দিনই শিক্ষা নাই। আছে? আপনি একজন কর্মকর্তা তৈরি করছেন, তাকে বাংলা সাহিত্য পড়ান, ইংরেজি পড়ান, ভূগোল পড়ান, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান, প্রযুক্তি সব পড়ালেন, যোগ্য একজন অফিসার বানাই দিলেন। কিন্তু দিনই শিক্ষা না থাকার কারণে তার অন্তরে তো আল্লাহর ভয় নাই। সে তো ঘুষ খাবে, দুর্নীতি করবে, বিদেশি এজেন্সির কাছে মাথা বিক্রি করবে। কিন্তু আপনি যদি আপনার শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত দিনই শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতেন, তাই যে অফিসারটা দক্ষ অফিসার হয়ে গড়ে উঠত দিনই শিক্ষা থাকার কারণে, আরেকদিকে সে পরহেজগার দক্ষ অফিসার হতো, পাশাপাশি সে পরহেজগার একজন মুসলমান হতো, তখন সে দুর্নীতি করত না, আর তাকে পাহারা দেবার জন্য দুদক লাগতো না। লাগতো? এখন তো অফিসাররা ঘুষ খাওয়ার আগে একটু ডানে বামে তাকায়, দুদকের কোন এজেন্ট আছে কিনা, ঠিক কিনা, দুদকের কমিশনার আবার দেখে কিনা। কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 জন করে কমিশনার বসা আছে। নাম কি? এই বিশ্বাস যার আছে যে 2 জন কমিশনার তো 2 কাঁধে আছে, ওষুধ খাবে, ঘুষ খাবে, মানুষকে ঠকাবে, ভেজাল করবে, সিন্ডিকেট করবে, তাহলে ভাই জিকির মানিয়েই না সকালে 10 মিনিট জিকির করলেন, বিকালে 10 মিনিট জিকির করলেন, আর সারাদিন ধাপ্পাবাজি, টাউঠারি, চুরি চোট্টামি, ঘুষ সুদ এগুলি খাইলেন, এই জন্য আল্লাহ জিকির দেন নাই। এই জিকিরের অর্থ হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর ভয় আর জিক্র অন্তরে রাখতে হবে। তারপর আল্লাহ বললেন ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। কয় ওয়াক্ত নামাজ পড়েন? জি না। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা সত্য, কিন্তু নামাজি আর বেনামাজি এই সূচকে যদি বাংলাদেশকে গণা হয়, তা দেখা যাবে এটা একটা বেনামাজি রাষ্ট্র। এখানে বেনামাজির সংখ্যা বেশি। কথা বলেন। জুমার দিন দেখবেন মসজিদ, বারান্দা, রোড সব লোকে লোকারণ্য, আর সেই জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি। ফজরের সময় গ্রাম দেশে দেখা যায় 3 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমামের যদি চাকরি যাবার ভয় না থাকতো এই বেচারাও আসতো না হয়তো বা, ঠিক না? তা আপনারা তো নামাজি না। আল্লাহ তাআলা সফলতার জন্য 3টা কাজ দিবেন। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি ঈমান এনে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন নামাজ পড়বেন? কথা বলে না। কয় ওয়াক্ত? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যুবকরা জবাব দিবেন। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? রাইট। ইন্না তারিকাস সালাতি আকবাহ মিনাস সারিকি ওয়াজ জানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর চেয়েও নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। ঠিক তো কইলেন, এবার তো ধরা খাইবেন। আপনারা অধিকাংশ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে দায়িত্ব দিয়ে রাখছেন বেনামাজি, সুদখোর আর ঘুষখোরকে। এটাও ঠিক। সব জায়গায় না, সব জায়গায় না, অধিকাংশ জায়গায়। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটিতে তার জায়গা নাই। ব্রাক ব্যাংকের অফিসার 3 বেলা সুদ খায়, ও হয় সভাপতি, সেক্রেটারি হয়, সাবেক দারোগা। ঠিক কিনা? কথা বলেন। ইমাম সাহেব কায়দায় না বেকায়দায়? এই ইমামের পক্ষে সম্ভব সুদের বিরুদ্ধে ওয়াজ করা, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা? আটকা পড়ে গেছে। কিন্তু সুদের বিরুদ্ধে কথা কইলেই দেখা যাবে সভাপতি কাশি মারতেছে, ঘুষের বিরুদ্ধে কথা বললেই দেখবে সেক্রেটারি চোখ মোটা করতেছে।
ইমাম বেচারা ভাববে চাকরি ঠিকঠাক, ঠিক না? আরে ভাই, ইসলামী রাষ্ট্র বানাবেন, এর আগে ইসলামী সমাজ বানান না। আপনি জানেন, এখানে আমি জানি না রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে কিনা, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছো তোমরা কেউ? এতগুলো মানুষের মধ্যে একটা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নাই রাষ্ট্রবিজ্ঞানের? থাকলেও বলবে না যে বিপদে পড়বে কোন প্রশ্ন করে বসে থাকে হুজুর। রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। এখন আসেন ভাই, আমরা রাষ্ট্র বানাইতে পারতেছি না ইসলামী রাষ্ট্র, আমরা আলেমরা চেষ্টা করলে ইসলামী সমাজ বানাইতে পারি, কিন্তু জনগণের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা নাই তো আপনারা শুধু বদনাম করবেন আলেমদের। আলেমে আলেমে এক হয় না, আলেমরা এক হইলে তোমাদের বেকআপ তো পায় না, কথা বলে না। আছে বোম্বা একখান নিয়ে আলেমদের বদনাম করবে, হুজুরে হুজুরে মিল নাই বেটা। কোরআন সুন্নাহর মৌলিক ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত মাসলাকের আলেমরা এক। হ্যাঁ, মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাকুক না, ওটা ভিন্ন বিষয়, কিন্তু মৌলিক ক্ষেত্রে সবাই এক। ঈমান ও ইসলামের প্রশ্নে সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে তো আলেমদের সহযোগিতা করেন না। ইসলামী রাষ্ট্র বানাবার আগে ইসলামী সমাজ বানান। 3 লক্ষ মসজিদ বাংলাদেশে, ঠিক না? প্রত্যেক মসজিদে একজন খতিব আছে, প্রত্যেক খতিব প্রতি জুমা 1 ঘন্টা ওয়াজ করে। তাহলে একজন খতিব তার মহল্লার মসজিদে বছরে 52 ঘন্টা ওয়াজ করে, কম কথা? যদি এই 3 লক্ষ মসজিদে প্রত্যেক খতিব কোরআন সুন্নাহর আলোকে ইমানদারির সাথে 52 ঘন্টা ওয়াজ 1 বছর তার মহল্লার মানুষকে উপহার দেয়, 10 বছরে সেই মহল্লাটা একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যায়। এভাবে 3 লক্ষ মসজিদের ইমাম খতিব যদি কাজ করতে পারে, জনগণের সহযোগিতা পায়, তা বাংলাদেশ একটা ইসলামী সমাজ হয়ে যাবে। তখন ইসলামী রাষ্ট্র বানাতে আর দেরি হবে না। আপনাদের সহযোগিতা নাই তো, যখন তখন ইমামের চাকরি চলে যায়। মুসল্লি জিজ্ঞেস করে না সভাপতিকে কোন অপরাধে চাকরি গেছে। সেজন্য বলি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটি, এসব ক্ষেত্রে সবসময় দেখবেন যাকে দিচ্ছেন সে ইমানদার কিনা আর অন্তত নামাজি কিনা। অন্তত নির্বাচন আসতেছে, ভোট দিবেন না? কথা বলেন। দল আপনি যেটাই করেন, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনি আপনার দলের যে লোকটা নামাজি তারে ভোট দেন, কথা বলেন। আপনি একটা দল তো করেন, ভোট তো দিবেন, তো প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে না? আপনি যাকে ভোট দিচ্ছেন দেখেন যে সে লোকটা, দেখবেন সে কাফের মুশরিক কিনা। যদি কাফের মুশরিক হয় তাকে ভোট দিবেন না। যদি দেখেন যে না লোকটা ইমানদার আর অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটাকে আপনি প্রতিষ্ঠিত করুন, ঠিক না? এগুলো আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের চিন্তার পরিবর্তন আনতে হবে মুসলমান। কিন্তু পয়সা দেখলে আপনারা সব ভুলে যান। যার দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, আর ভোটের রাতে পয়সা বিলায়, ওরই যায় ভোট দেন আপনারা। ঠিকটা তো কইলেন না লজ্জায়? তাহলে নামাজ পড়বেন আর সমর্থন দিবেন নামাজিকে। রাজি আছেন? ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের অসসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা।
এই আখেরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, বরং পূর্ববর্তী সহিফাগুলোতে এসেছে। বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ ও মুসার উপর অবতীর্ণ সহিফাগুলোতেও এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর কিছু বলবেন আপনারা, না দোয়া করে দিই? আমি এই কমিটির জন্য এই ওয়াজ হয়েছে ভাগবা, তো তোমরা কি আউলিয়া কেরাম? মুনাজাত লাগবে না? কোমর ধরে গেছে, একে তো জিন্সের প্যান্ট পরছে। ও আচ্ছা আচ্ছা, তাই যান আপনি, দাঁড়ান, দাঁড়ায় দোয়া করেন। জি, আমি অনেকে দোয়া চেয়েছে। অধ্যক্ষ সেলিম ভুইয়া, মহসিনুর রহমান জুয়েল, মাওলানা ওজিউল্লাহ তার মায়ের জন্য দোয়া চেয়েছে। আহসানুল হক রুবেল তার মায়ের জন্য, এহসানুল কবির জুয়েল এর জন্য দোয়া। কামাল হোসেন, নূর ইসলাম শাহিন, সাজ্জাদ হোসেন নাসির, রুহুল আমিন, জুলহাস সর্দার তার ফুফুর জন্য দোয়া চেয়েছে। মাওলানা ফয়সাল আহমদ দোয়া চেয়েছে। রুবেল তার আম্মার মৃত্যুবার্ষিকী, দোয়া চেয়েছে মায়ের জন্য। আল্লাহ তাজুল ইসলাম দোয়া চেয়েছে। আনোয়ার হোসেন মজুমদার দোয়া চেয়েছে। এই মিয়া, একজনের ছুটি দিছি, তোমরা মুনাজাত না করে যাও না, এখনই দোয়া করে দিচ্ছে। প্রশ্ন দাও। জর্দা এবং সিগারেট তামাক কি ফতুয়া? জি, কি নাম? মুনতাকিম, মুনতাকিম আলী শেহজিল দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জর্দা এবং সিগারেট তামাক কি ফতুয়া একই? উত্তর চাই না। তামাক এবং সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা, আর জর্দাটা হচ্ছে মুবাহ। এটা কি? মুবাহ। অ্যালকোহল জাতীয় মোজো, অ্যাপার্টেন্ট এগুলো খাওয়া যাবে কিনা প্রশ্ন চেয়েছে বা জানতে চেয়েছে। দেখুন, অ্যালকোহল মানে হচ্ছে খামার। এটা কি? খামর, মদ। হাদিস শরীফে এসেছে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক দ্রব্যই খামর, এবং প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম। এখন ফেকার কিতাবে আবার এসেছে নেশা সৃষ্টি করে এইরকম খামর, যে নামেই হোক, ইথানল, মিথানল, অ্যালকোহল, বেশি হোক কম হোক, নেশা সৃষ্টি করুক না করুক, সেটা খাওয়া হারাম। অথবা যে ধরনের জুসেস বা ভেভারেজে অ্যালকোহল আছে, সামান্য থাকলেও সেটা খাওয়া জায়েজ না, সেটা হারাম। আপনি দেখার সময় কিনে নেবেন ফ্রি ফ্রম অ্যালকোহল লেখা আছে কিনা। মিলাদ শরীফ নিয়ে সঠিক ফতুয়া চাই। এই ফতুয়া আর কত দিব? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার লিখিত ফতুয়াও আছে, আবার কিতাবও আছে, অনলাইনে তো বাহাস আছে, অনেক উত্তর দেওয়া আছে আলহামদুলিল্লাহ। দেখুন, মিলাদ শরীফ এটা নিয়ে কোনো মন্তব্যই করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের সব কিতাবেও আছে। এখন মিলাদ শরীফ পড়ার কাইফিয়াত কি, এইটা একটা প্রশ্ন। আমরা যে কাইফিয়াতে পড়ি এতেও কোনো দোষ নাই, এটাও শারঈ পদ্ধতিতেই আমরা পড়ে থাকি। আর মিলাদ শরীফের যে কেয়াম, দাঁড়িয়ে আমরা সালাম পড়ি, এটাও মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু যে হারাম বেদাত বলে তাকে আমরা ফেতনাবাজ মনে করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে চুমু খেলে নাকি শিরক হবে, এটা যে বলছে ও নিজেই মুশরিক। এটার জ্ঞান বুদ্ধি আছে নাকি? এটা একটা ফতুয়া হইল যে রাসূলুল্লাহর নাম শুনে চোখে চুমা দিলে শিরক হবে? তো শিরকের সংজ্ঞা কি? আরে ওর মাথায় তো সুপারি রেখে মিয়া কাঠের খরম মারেন জানোয়ারটাকে, ফতুয়া দেওয়ার ব্যালেন্স লাগবে না? হ্যাঁ, আল্লাহর হাবিবের নাম শুনলে চোখে চুমা দেওয়া যাবে না এটা বলতে পারে সে, বা দেওয়ার পক্ষে দলিল নাই এতটুক বলতে পারে। শিরক হবে, শিরক কি যেন তেন বিষয়? শিরক কোনটা? আল্লাহর জাতে বা সিফাতে কাউকে শরীক করা। তো রাসূলুল্লাহর নাম শুনে চোখে চুমু খেলে এখানে তো শিরকের কিছু নাই, কুফরের কিছু নাই। এটাকে বড় জোর সে বলতে পারে হাদিসে নাই, আমি মানি না, এটাও আমি বলবো তার মূর্খতা। হাদিসে আছে তো, মারফু সূত্রে নাই, মাওকুফ সূত্রে আছে তো হাদিসে। দ্বিতীয় কথা ভাই, কিছু কাজ করি আমরা আবেগে মহব্বতে।
আবেগ মহব্বতের যে কাজের পক্ষে দলিল নাই, বিপক্ষে নিষেধ নাই, ওটা মুবাহ। ওটা কি? আর মুবাহ কাজে নেক নিয়ত থাকলে ওটা মুস্তাহাব হয়। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কেউ যদি চোখে চুমু খায়, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু এটা সম্পর্ক তাকওয়ার সাথে। কিসের সাথে? নেক নিয়তে করলে সে সওয়াবের ভাগীদার হবে। এই ফেতনাবাজ মৌলবীগুলি তো আমাদের বিভক্ত করে দিচ্ছে। একজন বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লিখতে জানতেন না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন না আর দেখে পড়তেন না, এটা ছিল ওনার আদত। কি ছিল? কিন্তু আমরা যে পড়তে জানি না, লিখতে জানি না, এটা সম্পর্ক আদাতের সাথে না, এটা সম্পর্ক হচ্ছে জাহালাতের সাথে। এখন আমাদের পড়তে না জানা, লিখতে না জানা, এটা যেই অর্থে চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়তে না জানা, লিখতে না জানাকে যদি ওই অর্থে চিন্তা করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিষয়টা সূক্ষ্ম, ঠিক না? ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে পড়তেন না আর লিখতেনও না, এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে আমরা যে পড়তে পারি না, লিখতে জানি না, এটা সম্পর্ক মূর্খতার সাথে, জাহালাতের সাথে। তো বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। ওয়াজ করার জন্য আর কোনো বিষয় পায় না, কথা বলে। এই সূক্ষ্ম বিষয়গুলো তো জনগণের কাছে বলার বিষয় না। এগুলো বলে, বিতর্কিত কথা বলে ভাইরাল হওয়ার একটা ধান্দা। আল্লাহ এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? এটাই তো প্রশ্ন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ানের ব্যাখ্যায় ইমাম বাগাবীকে মেশকাত শরীফ যিনি সংকলন করছেন, খতিব তাবরিজের ওস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবী, তিনি তাফসীর করছেন আল্লামাহুল বায়ান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎ সৃষ্টির শুরু থেকে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছুর ইলম আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারতেন না, লিখতে পারতেন না, এই ক্ষেত্রে যদি আমরা ভিন্ন অর্থ নেই, ঈমান থাকবে? রাসূলুল্লাহ পড়তেন না, রাসূলুল্লাহ লিখতেন না, এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা। আমরা পড়তে পারি না, আমরা লিখতে পারি না, এটা হচ্ছে জাহালাত, এটা মূর্খতা, এটা বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো। অ্যাকাউন্ট ছিল সুদমুক্ত। জমাকৃত অর্থের উপর ব্যাংক থেকে কোনো মুনাফা গ্রহণ করা হবে না, কিন্তু ব্যাংক প্রতি বছর শেষে কিছু টাকা কর্তন করে আবার কিছু টাকা মুনাফা হিসেবে প্রদান করে। সেক্ষেত্রে মুনাফা অর্থ গ্রহণ করা জায়েজ হবে কিনা? দেখুন ভাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকিং সম্ভব না। অতএব আপনি যে কোনো ব্যাংকে লেনদেন করুন না কেন, ব্যাংক আপনাকে যেটা মুনাফা দিবে ওইটা আপনি গ্রহণ করে ফকির মিসকিনকে দান করে দিবেন সওয়াবের আশা ছাড়া। তাহলে আপনি সুদের গুনাহ থেকে বাঁচতে পারবেন। দোয়া করে দেই। আমার কিতাব কালকে নিছেন কিনা জানি না, আজকে আছে নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহা তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরা, দুইটা সূরার তাফসীর। আমাদের সভাপতি সাহেব, জি আলহামদুলিল্লাহ, এহসানুল কবির ভুইয়া জুয়েল আজকে যিনি সভাপতি, এই জায়গাটা তিনি ছেড়ে দিয়েছেন আপনার জন্য মাহফিলে বসতে পারেন, এবং ৫০,০০০ টাকাও ডোনেট করছে।
দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার রিজিকে বারাকা দেন, তাকে হায়াত দারাজ করেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি, ইতিপূর্বে কয়েকজন বলেছিলেন যে হযরতের হাতে বায়াত নেবেন, তো মোনাজাতের পরে আপনারা স্টেজে চলে আসবেন। মোনাজাতের পরে স্টেজে চলে আসবেন। স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সংগঠনে যারা কাজ করতে চান আপনারাও ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। এবং বিশেষ করে ইতিপূর্বে আমাদের এই এলাকা থেকে অনেক ভাইরাই গিয়েছে। প্রতি মাসে মাসিক মাসিক তালিমি জলসা হয় হুজুরের খানকা শরীফে প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার। প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার। তো সকলকে মাসের প্রথম বৃহস্পতিবার এই তালিমি জলসায় ওখানে নিচে বয়ান করে থাকেন। তো আমরা ওই মাসিক তালিমি জলসায় ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। সংগঠনে যারা কাজ করতে চাই আমরা অবশ্যই যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের ধারাবাহিক 2 দিনের দ্বিতীয় দিন, গভীর রাতে তোমার জাকিরিন শাকিরিন মুমিন মুসলমান বান্দাদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিলে তোমার যে বান্দারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সহযোগিতা করেছে
রব্বুল আলামিন সকলের ধনমানকে কবুল করে আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ বাইতুর রশিদ মসজিদ কবুল করে নাও। এই মসজিদ কমিটিতে যারা আছে সকলকে তুমি তোমার মসজিদের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। মা বোনদের মনের সব দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় না, প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মুশকিলাতকে আসান করে দাও। নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে কবুল করে নাও আল্লাহ। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। তাদের প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। চাকরি নাই যাদের চাকরির ব্যবস্থা করে দাও। ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যেতে চায়, বিদেশ যাবার ব্যবস্থা করে দাও। ঘরে বাইরে সুখ দাও, সমৃদ্ধি দাও, নিরাপত্তা দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিনা ওয়ালহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.